বর্ধমান মেডিকেল কলেজে সারপ্রাইজ ভিজিট। গতকালের পর আজ সাত সকালেও একই ছবি। স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায় তিনি যান সকাল 11:15 নাগাদ প্রসূতি বিভাগে তিনি যান পরিদর্শন করলেন, পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখলেন। তিনি হাসপাতালে ঢুকছেন সেই সময় ছবি। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বর্ধমানের আরও দুই মন্ত্রী রয়েছেন, মৌমিতা বিশ্বাস মিশ্র, ক্ষুদিরাম টুডু, তারাও রয়েছেন। সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী সাত সকালে বর্ধমান মেডিকেল কলেজে এই সারপ্রাইজ ভিজিট। গতকালের পর আজও আজ সকাল 11:15টায় গেলেন এই হাসপাতালে প্রসূতি বিভাগে। এই বিভাগ থেকে নানা অভিযোগ উঠছে, বিশেষ করে পরিষেবার দিকে নজর এবং মেদিনীপুরে স্যালাইন কাণ্ডের ঘটনা যাতে কোনো পুনরাবৃত্তি কোনো হাসপাতালে না হয় সেটাও একটা নজরে রয়েছে। হাসপাতালে পরিষেবা খতিয়ে দেখতে প্রসূতি বিভাগে গেলেন আজ 11টা নাগাদ, প্রায় গেলেন, খতিয়ে দেখলেন, কথাও বলছেন, সেই ছবি। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ খান। রাজেশ, এই হাসপাতালে হঠাৎ সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রীর, কোন কোন বিভাগগুলো ঘুরে দেখলেন? দেখো, তুমি জানো যে পূর্বতন সরকারের সময় বিভিন্ন সময় স্বাস্থ্যের যে অব্যবস্থা এবং যে বেহাল অবস্থা, এটা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে এবং সেইখানে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশেষ করে বর্ধমান মেডিকেল কলেজের মতো একটা মেডিকেল কলেজ, বহু প্রাচীন মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের যে স্বাস্থ্যের ব্যবস্থা সেটা খতিয়ে দেখতে গতকালই তিনি বর্ধমানে এসছেন। এবং তুমি জানো বর্ধমান আসার আগে তিনি বরসুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য ভিজিট করেছিলেন এবং এই মুহূর্তে তিনি গতকাল রাতেই কিন্তু বর্ধমান প্রসূতি বিভাগ এবং আজকে ঠিক সাত সকালে কিন্তু তিনি বর্ধমান মেডিকেল কলেজের যে প্রসূতি বিভাগ, সেই প্রসূতি বিভাগে তিনি এসছেন এবং তার সঙ্গে রাজ্যের আরো দুই মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং ক্ষুদিরাম টুডু তারাও আছেন। এবং প্রসূতি বিভাগের একবারেই যে ধরনের পরিকাঠামো থাকা দরকার এবং যে যে বিষয়গুলো নিয়ে রোগীদের তরফ থেকে অভিযোগ উঠছে সমস্ত বিষয়টা তিনি খতিয়ে দেখছেন। একই সঙ্গে যে সমস্ত ওষুধ বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই সমস্ত মেডিকেল ওষুধগুলোর যে মান, সেই মান ঠিক আছে কিনা এবং একই সঙ্গে তাদের এক্সপায়ারি ডেট ঠিকঠাক আছে কিনা এগুলো তিনি দেখছেন এবং অন্যান্য যে সমস্ত ইকুইপমেন্ট গুলো থাকা দরকার আর সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে কিনা বা সেগুলো যথোপযুক্ত ব্যবহার হচ্ছে কিনা সমগ্র বিষয়গুলো তিনি দেখছেন। একই সঙ্গে যারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলছেন, রোগী এবং রোগীর পরিজনদের সঙ্গে কথা বলছেন। এবং তোমাকে বলে রাখি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যেটা জানাচ্ছেন যে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠছে সেই স্বাস্থ্যের হাল ফেরানোই তার মূল লক্ষ্য এবং তার জন্যই তিনি পরিবর্তন করছেন। এবং তিনি গতকালে বর্ধমান মেডিকেল কলেজে আসার পর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তিনি অভিযোগ করেছিলেন এবং আজকেও তিনি সকালে এসে একই অভিযোগ আনলেন। এবং শুধু তাই নয়, নিরাপত্তা নিয়ে যখন বারংবার প্রশ্ন উঠছে বিশেষ করে হোস্টেলগুলোর ক্ষেত্রে বা রেসিডেন্সিয়াল ডক্টরদের ক্ষেত্রে, সেখানে দাঁড়িয়ে তিনি যেটা আজকেও জানালেন যে নিরাপত্তা পর্যাপ্ত নয় বলে তিনি মনে করছেন। এবং শুধু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের নয়, মেডিকেল কলেজের তরফ থেকেও নিযুক্ত যারা নিরাপত্তা এজেন্সি আছে বা নিরাপত্তা কর্মী আছে তাদেরও কিন্তু বর্ধিত দায়িত্ব নিয়ে সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সেখানে কোথাও গাফিলতি আছে বলে তিনি মনে করছেন এবং সেই নিরাপত্তা এজেন্সিকেও তিনি চিঠি করবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ রাজেশ।